আজকে কোনো ক্লাস হবে না, আজকে আড্ডা হবে। তাহলে ম্যাডাম লেকের পাড়ে চলেন। লেকের পাড়ে যাবো কেন? আপনি না বললেন আজকে প্রথম ক্লাস, আজকে আড্ডা দিবেন। আমাদের ক্যাম্পাসের পাশে সুন্দর একটা লেক আছে, সেখানে খুব ভালো আড্ডা জমে। হোয়াইট, আমি ক্লাসে বসে আড্ডার কথা বলেছি। এনিওয়ে, আমার নাম সুজানা। আর আমি প্রেম দিওয়ানা। মানে? ও ম্যাডাম, আমার নাম প্রেম আর ওর নাম দিওয়ানা। তোমার নাম যে আবির সেটা আমি খুব ভালো করে জানি। ক্লাসের মধ্যে বাড়তি একটা কথাও বলবা না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলেছেন বাড়তি কোনো কথা বলবো না, শুধু রোমান্টিক কথা বলবো। মাথার মধ্যে এইসব ঘুরে দেখি তো প্রত্যেক বছর ফেল করতেছো। আজকে 10 বছর হয়ে গেল তুমি একই ক্লাসে পড়তেছো। ম্যাডাম, আমি এত বছর ধরে এক ক্লাসে পড়ে আছি, তার মানে এটা ভাববেন না যে আমি পড়াশোনায় দুর্বল। আমি পড়াশোনায় খুবই ভালো। বিশ্বাস না করলে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তোমাকে হিস্টোরি রিলেটেড একটা কোয়েশ্চেন করি। বলো তো, বাবর ভারতবর্ষে কবে এসেছিলেন? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ম্যাডাম? কালকে রাতে আমার বাবা কখন বাসায় আসছে সেটাই তো বলতে পারবো না। আর বাবর কখন ভারতবর্ষে আসছে সেটা আমি কিভাবে বলতে পারবো? সেটা বাবরের বাবাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। হোয়াইট, তোমার মাথায় যে গোবর ছাড়া আর কোনো কিছু নাই সেটা তুমি আবারও প্রমাণ করলা। ম্যাডাম, মাথা ভর্তি গোবর থাকলেও মন ভর্তি ভালোবাসা আছে। আফসোস, এই ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। আপনার পরিচিত কারো যদি ভালোবাসা দরকার হয় আমাকে বলেন, আমি পৌঁছে দিব। আর একটা কথা তুমি যদি বলো তাহলে তোমাকে ঘাড় ধরে ক্লাস থেকে বের করে দেব। এনিওয়ে, ইতিহাস সম্পর্কে কার কি ধারণা বলো তো? ম্যাডাম, ইতিহাস মানে প্রেম, ইতিহাস মানে ভালোবাসা, যার ধারা যুগে যুগে বহমান হয়ে আছে। যেমন ধরেন চণ্ডীদাস রজকিনী, শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট একজন আরেকজনের জন্য জীবন দিয়েছে। একজন 12 বছর বর্ষি বেয়েছে, একজন তাজমহল গড়েছে। আমি আমার ভালোবাসার জন্য এরকম একটা নিদর্শন রেখে যেতে চাই। আপনি শুধু আমার পাশে থাকবেন ম্যাডাম। আমি প্রেম ভালোবাসার ইতিহাস সম্পর্কে জানতে চাই নাই, আমি মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছি। যাও ক্লাস থেকে বেরো, যাও। ঠিক আছে ম্যাডাম, বাইরে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদ দিয়ে যাই। কেন? কারণ আপনি লম্বা, এই জন্য। আশ্চর্য, আমার লম্বার সাথে তোমার থ্যাঙ্কসের কি সম্পর্ক? কারণ আমার দাদি বলছিল আমার যে বউ হবে সে অনেক লম্বা হবে। আপনি ওরকম লম্বা। যাই হোক, ইতিহাস আমরা অনেক কঠিন করে সবসময় শিখছি, ইতিহাস কিন্তু এত কঠিন না। হ্যাঁ তুমি। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি। বলেন, আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাঁসফাঁস হাঁসফাঁস করতেছে। কি কথা বলবো আমি তোমাকে? আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন। আচ্ছা, মানে আমি কি বলার জন্য ডেকেছি সেটাও তুমি জানো? কি বলার জন্য ডেকেছি? এই যে, শুধু আমি একা আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। চুপ করো। তোমার মতো একটা গবেট রাম ছাগল আদু ভাইকে আমি কেন? কোনো মেয়েই পছন্দ করবে না। আপনি কিন্তু এই কথাটা একদম ভুল বললেন ম্যাডাম। আপনি জানেন এই ভার্সিটির সোনিয়া মুনিয়া, মুন্নি তিন্নি, রিয়া হিয়া সবাই আমার জন্য পাগল। অলরেডি দুজন পাগল হয়ে ভার্সিটি ছেড়ে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে। তারপরও আমি তাদের সাথে প্রেম করি নাই। এখন বলেন কি জন্য ডেকেছেন? তুমি আমার দিকে একটু তাকাও তো। আমি কি আপনার বয়ফ্রেন্ড যে আপনার দিকে তাকাবো? না না, ভালো করে দেখে বলো, আমাকে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু তবুও আছে না। কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? তোমার মাথায় তো প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট গার্ল, আর দুর্ভাগ্যবশত তোমার পাশেই সবসময় পরীক্ষার সিট আমার পড়তো। তুমি আমার খাতা দেখে দেখে লিখতা, আর যখন না দেখাতাম তখন হাতে পায়ে ধরতা। এখন ভুলে গেছো? তুই শুধু না, আল্লাহ এত লম্বা হয়ে গেছিস। তুই তো ছিলি এতটুক, মুখের মধ্যে ব্রণ দাগ মাগ মিলাইয়া কিরকম লাগতো। এত মোটা একটা চশমা পড়তি, দেখতে মানে ঘৃণা লাগতো, একদম ফকিরের মতো ছিলি। এত সুন্দর হয়ে গেছিস কবে? মেয়েরা সময়ের সাথে আর বয়সের সাথে একটু চেঞ্জ হয়। খুব ভালো পরিবর্তন হয়েছিস, একদম আমার মনের মতো হয়ে গেছিস। শোন, তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি,
শুধু ম্যাডাম না, এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি আমার ভালোবাসবি তো? জীবনেও না। আমি তো আমার পরিচয় তোকে দিতাম না, শুধুমাত্র দিছি তোকে বোঝানোর জন্য যে তোর ক্লাসমেট পড়ালেখা শেষ করে ভার্সিটির টিচার পর্যন্ত হয়ে গেছে, আর তুই এখনো একই ক্লাসে পড়ে আছিস। ন্যূনতম লজ্জা থাকলে পড়ালেখাটা ঠিক মতো করিস। আরে সুজু, তুই যে বড় হয়ে এত সুন্দর হয়ে যাবি এটা কি আমি আগে জানতাম? তোর তো আগে থেকেই তোর সাথে প্রেম করতাম। শোন, ম্যাডাম কিন্তু ম্যাডাম না, ম্যাডাম আমার ক্লাসমেট ছিল। তার সাথে এখন প্রেম করতে কোনো বাধা নাই, হাল ছাড়া যাবে না। ছাড়া যাবে না।